বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজে আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম স্বপ্ন ও বাস্তবতা। আজ রাইসার মনটা বেশ খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বসে সে আনমনে সামনের দিকে তাকিয়ে আছে। অন্যান্য দিনের মতো আজ ক্যাম্পাসে তেমন একটা হইচই নেই। হঠাৎ তার বান্ধবী মালিহা এসে তার পাশে বসে। কিরে, কি হয়েছে? আজ একা বসে আছিস যে? মালিহা জিজ্ঞেস করে। রাইসা একটু হেসে বলে, তেমন কিছু না, এমনি মনটা একটু খারাপ। মালিহা রাইসার হাত ধরে বলে, চল টিএসসিতে গিয়ে চা খাই, মনটা ভালো হয়ে যাবে। রাইসা রাজি হয়। তারা দুজনে টিএসসির দিকে হাঁটতে শুরু করে। আচ্ছা, তোর ভাই রাফি আজ ভার্সিটিতে আসেনি কেন? মালিহা জানতে চায়। রাইসা বলে, ওহ, রাফির আজ শরীরটা ভালো নেই, মাথা ব্যথা করছে, তাই আসতে পারেনি। মালিহা একটু চিন্তিত হয়ে বলে, ওহ আচ্ছা, ঠিক আছে, আমার কাছে কিছু নোটস আছে, ওকে দিস। আজ ক্লাসে যা পড়ানো হয়েছে সব আছে। রাইসা মুচকি হেসে বলে, আচ্ছা, আমি দিয়ে দেব। টিএসসিতে পৌঁছে তারা চায়ের দোকানে যায়। চায়ের অর্ডার দিয়ে তারা গল্প করতে শুরু করে। মালিহা বলে, জানিস তো, আমার বাবা মা আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছেন। রাইসা একটু অবাক হয়ে বলে, কি বলছিস? এই তো সবে আমাদের গ্র্যাজুয়েশন শেষ হলো, আর এখনই বিয়ের কথা? মালিহা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ রে, এটাই তো নিয়ম, আমাদের সমাজে তো এটাই হয়। মেয়েরা গ্র্যাজুয়েশন শেষ করার সঙ্গে সঙ্গেই তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। রাইসা চুপ করে থাকে। তার মনেও নিজের ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা ভিড় করে আসে। এমন সময় রাইসার ফোন বেজে ওঠে। সে ফোন ধরে কথা বলতে শুরু করে। হ্যাঁ মা, বলো। ওহ আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। রাইসা ফোন রেখে মালিহাকে বলে, চল, আমাকে এখন যেতে হবে, মা ডেকেছেন। মালিহা বলে, আচ্ছা যা, পরে কথা হবে। রাইসা মালিহাকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দেয়। রাইসা যখন বাড়ির পথে রওনা দেয়, তার মনে মালিহার কথাগুলো ঘুরতে থাকে। বিয়ের কথা ভাবলেই তার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। সে জানে তার বাবা মাও খুব শীঘ্রই তার বিয়ের কথা তুলবেন, কিন্তু তার এখনো অনেক স্বপ্ন বাকি। সে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের মতো করে জীবন গড়তে চায়। বাড়িতে পৌঁছে রাইসা দেখে তার মা ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখেই মা বলেন, রাইসা, তুই এসেছিস, বস, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। মা বলেন, তোর বাবা আর আমি ভাবছি তোর বিয়ের বয়স তো হয়ে গেছে, এবার একটা ভালো ছেলে দেখলে বিয়েটা দিয়ে দিই। রাইসা চুপ করে থাকে। সে জানে এখন কিছু বললে কোনো লাভ হবে না। মা বলতে থাকেন, তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলেটা সরকারি চাকরি করে, ভালো পরিবার। তুই যদি রাজি থাকিস তাহলে আমরা কথা এগোতে পারি। রাইসা কোনো উত্তর দেয় না। সে শুধু মাথা নিচু করে বসে থাকে। মা বলেন, তুই কিছু বলছিস না কেন? তোর কি কোনো পছন্দ আছে? রাইসা ধীরে ধীরে বলে, মা, আমার এখন বিয়ের কোনো ইচ্ছে নেই। আমি আরও কিছুদিন পড়াশোনা করতে চাই, নিজের ক্যারিয়ার গড়তে চাই। মা একটু বিরক্ত হয়ে বলেন, ক্যারিয়ার তো বিয়ের পরেও করা যায়, আর পড়াশোনা কত করবি? এবার তো থামা উচিত। রাইসা বুঝতে পারে মায়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। সে শুধু বলে, আমি একটু বিশ্রাম নেব। রাইসা নিজের ঘরে চলে যায়। দরজা বন্ধ করে সে বিছানায় বসে পড়ে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার মনে হয় তার সব স্বপ্ন যেন ভেঙে যাচ্ছে। এমন সময় তার ভাই রাফি ঘরে ঢোকে। সে রাইসার পাশে বসে বলে, কি হয়েছে আপু, কাঁদছিস কেন? রাইসা রাফিকে সব খুলে বলে। রাফি মন দিয়ে সব শোনে। রাফি বলে, চিন্তা করিস না আপু, আমি আছি তো। আমি বাবা মায়ের সাথে কথা বলবো, তুই যা চাস তাই হবে। রাইসা রাফিকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ রাফি, তুই না থাকলে আমি কি করতাম?
রাফি হাসে। সে জানে তার আপুর স্বপ্নগুলো পূরণ করা তার দায়িত্ব। রাতে খাবার টেবিলে রাফি বাবা মাকে বলে, বাবা মা, আমার মনে হয় আপুর এখন বিয়ের কোনো দরকার নেই। ও আরও কিছুদিন পড়াশোনা করতে চায়। আর ওর যদি কোনো পছন্দ থাকে তাহলে সেটাকেও তো আমাদের সম্মান করা উচিত। বাবার মুখটা গম্ভীর হয়ে যায়। তিনি বলেন, তোর আপুর পছন্দ আমরা বুঝি, কিন্তু আমাদের সমাজে তো নিয়ম আলাদা। আর ওর ভালো তো আমরাই বুঝি, তাই না? রাফি বলে, আমি জানি আপনারা আপুর ভালো চান, কিন্তু আপুর স্বপ্নগুলো তো পূরণ হওয়া দরকার। বাবা মা চুপ করে থাকেন। তারা বুঝতে পারেন রাফি যা বলছে তা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কয়েকদিন কেটে যায়। রাইসার মনে এখনো বিয়ের চিন্তাটা ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। একদিকে তার নিজের স্বপ্ন, অন্যদিকে বাবা মায়ের ইচ্ছে। সে কোনোটাকেই ফেলতে পারছে না। আজ রাইসার বান্ধবী মালিহার বিয়ে। রাইসা খুব সুন্দর করে সেজেছে। মালিহার বিয়েতে তার মন খারাপ থাকলেও সে মালিহাকে খুশি করতে চায়। বিয়ের আসরে রাইসার সাথে রাফির দেখা হয়। রাফি আজ খুব হাসি খুশি। রাইসা বলে, কিরে, আজ এত হাসছিস কেন? রাফি মুচকি হেসে বলে, আজ আমার একটা বিশেষ দিন। রাইসা অবাক হয়ে বলে, বিশেষ দিন? কেন, আজ কি? রাফি বলে, আজ আমি একটা নতুন চাকরি পেয়েছি। রাইসা খুব খুশি হয়ে বলে, ওয়াও, এটা তো দারুণ খবর। কোন কোম্পানিতে? রাফি বলে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমার ড্রিম জব। রাইসা রাফিকে জড়িয়ে ধরে বলে, অভিনন্দন রাফি, আমি খুব খুশি হয়েছি। রাফি বলে, থ্যাংক ইউ আপু। তবে আমার মনে হয় এবার তোর স্বপ্ন পূরণের পালা। রাইসা একটু চিন্তিত হয়ে বলে, আমার স্বপ্ন? সেটা তো এখন অনেক দূরে। রাফি বলে, কেন? আমি তো আছি। আমি বাবা মায়ের সাথে আবার কথা বলবো। দেখিস, সব ঠিক হয়ে যাবে। রাইসা হাসে। সে জানে রাফি তার জন্য সবকিছু করতে পারে। বিয়ের অনুষ্ঠানে রাইসার সাথে অনেকের দেখা হয়। পুরনো বন্ধু, আত্মীয় স্বজন সবাই এসে তাকে বিয়ের কথা জিজ্ঞেস করে। রাইসা শুধু মুচকি হাসে, কোনো উত্তর দেয় না। এমন সময় রাইসার চোখ যায় মালিহার দিকে। মালিহাকে আজ খুব সুন্দর লাগছে। বিয়ের পোশাকে সে যেন এক স্বপ্নপরী। রাইসা মালিহার কাছে গিয়ে বলে, তোকে আজ খুব সুন্দর লাগছে মালিহা। মালিহা একটু লজ্জা পেয়ে বলে, ধন্যবাদ। তুইও কিন্তু কম সুন্দর লাগছিস না। রাইসা হাসে। তারা কিছুক্ষণ গল্প করে। মালিহা রাইসাকে তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে পরিচয় করিয়ে দেয়। মালিহার শ্বশুরবাড়ির লোকজন রাইসাকে খুব পছন্দ করে। তারা রাইসার রূপ আর গুণের প্রশংসা করে। রাইসা মনে মনে ভাবে, হয়তো এটাই তার ভবিষ্যৎ। হয়তো একদিন সেও মালিহার মতো সুন্দর করে সাজবে, নতুন একটা জীবনে পা রাখবে। কিন্তু তার মনে এখনো অনেক দ্বিধা। সে জানে না তার ভাগ্যে কি লেখা আছে। বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ। মালিহা তার শ্বশুরবাড়ির সঙ্গে বিদায় নেয়। রাইসা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মালিহা যখন গাড়িতে ওঠে তখন রাইসা এগিয়ে গিয়ে তার হাত ধরে। ভালো থাকিস মালিহা, রাইসা আবেগাপ্লুত হয়ে বলে। মালিহা হাসে, তুইও ভালো থাকিস, আর নিজের স্বপ্নগুলো ভুলে যাস না। রাইসা মাথা নেড়ে সম্মতি জানায়। মালিহার গাড়িটা চোখের আড়াল না হওয়া পর্যন্ত রাইসা দাঁড়িয়ে থাকে। তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খায়। মালিহা কি খুব সুখে থাকবে? শ্বশুরবাড়িতে সবাই তাকে ভালোবাসবে তো? আর তার নিজের ভবিষ্যৎটাই বা কি? রাতে রাইসা যখন বাড়ি ফেরে তখন দেখে রাফি তার ঘরে বসে আছে। কি রে, এখনো ঘুমাচ্ছিস না? রাইসা জিজ্ঞেস করে। রাফি বলে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রাইসা অবাক হয়ে বলে, সারপ্রাইজ? কি সারপ্রাইজ? রাফি মুচকি হেসে একটা খাম এগিয়ে দেয়। রাইসা খামটা খুলে দেখে একটা চাকরির অফার লেটার। এটা কি? রাইসা জিজ্ঞেস করে। রাফি বলে, এটা আমার অফিসের একটা ইন্টার্নশিপের অফার।
আমি তোকে বলেছিলাম না আমার অফিসে কিছু লোক নেবে? আমি তোর নামটা দিয়েছিলাম। আজ ইন্টারভিউ ছিল, তুই সিলেক্ট হয়েছিস। রাইসা আনন্দে চিৎকার করে ওঠে। সিরিয়াসলি? এটা তো দারুণ খবর। থ্যাংক ইউ, রাফি। রাফি হাসে। এটা তো সবে শুরু। এরপর দেখবি তুই আরো অনেক দূর যাবি। রাইসা রাফিকে জড়িয়ে ধরে। আজ সে সত্যিই খুব খুশি। মনে হচ্ছে তার স্বপ্নগুলো যেন আবার ডানা মেলতে শুরু করেছে। রাতে রাইসা তার ঘরে বসে ভবিষ্যতের পরিকল্পনা করে। ইন্টার্নশিপটা তার জন্য একটা বড় সুযোগ। সে মন দিয়ে কাজ করতে চায়, নিজের যোগ্যতা প্রমাণ করতে চায়। কিন্তু তার মনে এখনও একটা ভয় কাজ করে। বাবা মা যদি তার এই কাজে রাজি না হন, যদি তারা এখনও তার বিয়ের জন্য চাপ দিতে থাকেন। রাইসা জানে না সামনে কি হবে, কিন্তু সে আশা ছাড়তে চায় না। সে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে প্রস্তুত। পরের দিন সকালে রাইসা ঘুম থেকে উঠে বেশ উৎফুল্ল বোধ করে। আজ তার জীবনের একটা নতুন শুরু হতে চলেছে। সে তাড়াতাড়ি তৈরি হয়ে ইন্টার্নশিপের জন্য রওনা দেয়। অফিসে পৌঁছে রাইসা একটু নার্ভাস হয়ে যায়। এটা তার প্রথম অফিস, সে জানে না এখানে কিভাবে কাজ করতে হয়। রিসেপশনে গিয়ে সে তার নাম বলে এবং তাকে একজন কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া হয়। কর্মকর্তা রাইসাকে অফিসের নিয়মকানুন বুঝিয়ে দেন এবং তার কাজের জায়গা দেখিয়ে দেন। রাইসা মন দিয়ে সব শোনে এবং কাজ শুরু করে। প্রথম দিনটা রাইসার জন্য বেশ ব্যস্ততার মধ্যে কাটে। তাকে অনেক নতুন জিনিস শিখতে হয়, অনেক নতুন মানুষের সাথে পরিচিত হতে হয়। কিন্তু সে খুব আগ্রহ নিয়ে কাজ করে, কারণ সে জানে এটা তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। অফিসের পরিবেশটা রাইসার খুব ভালো লাগে। সবাই তাকে সাহায্য করে, কেউ খারাপ ব্যবহার করে না। রাইসা মনে মনে ভাবে এই চাকরিটা সে অনেক দিন ধরে করতে চায়। দিনের শেষে রাইসা যখন বাড়ি ফেরে তখন সে খুব ক্লান্ত থাকে, কিন্তু তার মুখে হাসি লেগে থাকে। সে রাফিকে ফোন করে আজকের দিনের সব কথা জানায়। রাফিও খুব খুশি হয়। রাতে খাবার টেবিলে রাইসা তার বাবা মাকে ইন্টার্নশিপের কথা জানায়। প্রথমে তারা একটু অবাক হয়, কিন্তু রাফি যখন তাদের বোঝায় তখন তারা রাজি হয়ে যায়। তবে তারা রাইসাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথাও বলে। রাইসা চুপ করে থাকে। সে জানে এই আলোচনা এখন শেষ হবে না। তাকে হয়তো আরও অনেক দিন ধরে এই সমস্যার মোকাবিলা করতে হবে। রাতে রাইসা তার ঘরে বসে ডায়েরি লেখে। সে তার আজকের দিনের অভিজ্ঞতা লিখে রাখে, তার স্বপ্ন আর ইচ্ছের কথা লেখে। ডায়েরি লিখতে লিখতে তার মনে হয় জীবনটা যেন একটা যুদ্ধ। প্রতিটা মুহূর্তে তাকে লড়াই করতে হচ্ছে। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে সমাজের নিয়ম, এই দুইয়ের মাঝে সে যেন বন্দী হয়ে আছে। কিন্তু রাইসা হাল ছাড়তে রাজি নয়। সে জানে তার স্বপ্নগুলো সত্যি করতে হলে তাকে আরও অনেক পথ পেরোতে হবে, আর সে সেই পথের জন্য প্রস্তুত। রাইসার ইন্টার্নশিপের দিনগুলো বেশ দ্রুত কাটতে থাকে। সে অফিসে মন দিয়ে কাজ করে, নতুন কিছু শিখতে পারলেই তার ভালো লাগে। অফিসের সহকর্মীরাও তাকে খুব সাহায্য করে। একদিন অফিসে একটা প্রজেক্টের কাজ চলছিল, যেটা রাইসার খুব আগ্রহের বিষয়। সে অনেকক্ষণ ধরে কাজটা করছিল, তাই খেয়াল করেনি কখন সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ একজন কলিগ এসে তাকে বলে, রাইসা, আজ তো অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি যাও, কাল বাকিটা করো। রাইসা ঘড়ি দেখে অবাক হয়। সত্যি তো অনেক দেরি হয়ে গেছে। সে তাড়াতাড়ি গুছিয়ে অফিস থেকে বের হয়। রাস্তায় বের হয়ে দেখে চারদিকে বেশ অন্ধকার হয়ে গেছে। রাইসা একটু ভয় পায়, কারণ একা এতটা রাতে সে সাধারণত বাইরে থাকে না। তাড়াতাড়ি হেঁটে সে একটা বাসে ওঠে। বাসে বসে থাকতে থাকতে তার মনে হয় আজ তার জীবনে অনেক কিছু বদলে গেছে। আগে সে শুধু নিজের পড়াশোনা আর বন্ধুদের নিয়ে থাকত, এখন তার একটা কাজ আছে, একটা দায়িত্ব আছে। কিন্তু তার মনে এখনও একটা চাপা কষ্ট রয়ে গেছে। বাবা মা হয়তো তার এই কাজে খুশি, কিন্তু তারা এখনও তার বিয়ের জন্য চাপ দিচ্ছে। রাইসা জানে না এই সমস্যার সমাধান কিভাবে করবে। বাড়িতে ফিরে রাইসা দেখে বাবা মা তার জন্য অপেক্ষা করছেন। তাকে দেখেই মা বলেন, এত দেরি করে ফিরলি যে?
কোথায় ছিলি এতক্ষণ? রাইসা বলে, অফিসে একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। বাবা বলেন, কাজ তো থাকবেই, কিন্তু আমাদের কথাও তো একটু ভাবতে হবে। তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, আর আমরা ভালো একটা সম্বন্ধ পেয়েছি। রাইসা চুপ করে থাকে। সে জানে এখন কিছু বললে কোনো লাভ হবে না। মা বলেন, আমরা ভাবছি আগামী মাসে তোর বিয়েটা দিয়ে দেব। তোকে আর বেশি দিন কষ্ট করতে হবে না। রাইসা কোনো উত্তর দেয় না। সে শুধু নিজের ঘরে চলে যায়। ঘরে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়। তার মনে হয় তার জীবনটা যেন একটা গোলক ধাঁধা। সে কোনো পথ খুঁজে পাচ্ছে না। একদিকে তার স্বপ্ন, অন্যদিকে পরিবারের চাপ, এই দুইয়ের মাঝে সে যেন হাঁপিয়ে উঠেছে। রাইসা বিছানায় বসে কাঁদতে থাকে। তার মনে হয় তার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। সে জানে তাকে নিজের জন্য লড়তে হবে। কয়েকদিন পর রাইসার অফিসে একটা কালচারাল প্রোগ্রাম হয়। অফিসের সবাই খুব আনন্দ করে, গান, নাচ আর বিভিন্ন অনুষ্ঠানে সবাই মেতে থাকে। রাইসাও খুব মজা করে। কিছুক্ষণের জন্য সে তার সব চিন্তা ভুলে যায়। অনুষ্ঠান শেষে রাইসা যখন বাড়ি ফেরে, তখন দেখে তার বাবা ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখেই বাবা বলেন, রাইসা, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। বাবা বলেন, আমরা তোর বিয়ের জন্য দিন ঠিক করে ফেলেছি। আগামী মাসের ২ তারিখ তোর বিয়ে। রাইসা চুপ করে থাকে। তার মনে হয় তার পৃথিবীটা যেন থমকে গেছে। বাবা বলেন, আমরা জানি হয়তো তোর এখনো অনেক স্বপ্ন আছে, কিন্তু বিয়েটা তো করতেই হবে। আর আমরা তো তোর ভালোর জন্যই এটা করছি। রাইসা ধীরে ধীরে বলে, বাবা, আমি জানি আপনারা আমার ভালো চান, কিন্তু আমার এখনো অনেক স্বপ্ন বাকি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের পরিচয় তৈরি করতে চাই। বাবা একটু রাগান্বিত হয়ে বলেন, আর কত স্বপ্ন দেখবি? মেয়েদের তো একদিন বিয়ে করে সংসার করতেই হয়, এটাই নিয়ম। রাইসা চুপ হয়ে যায়। সে জানে বাবার সাথে কথা বলে কোনো লাভ হবে না। রাতে রাইসা তার ঘরে বসে কাঁদতে থাকে। তার মনে হয় তার সব স্বপ্ন যেন আজ শেষ হয়ে যাচ্ছে। সে রাফির কথা ভাবে। রাফি যদি আজ এখানে থাকত, তাহলে হয়তো কিছু হতো। হঠাৎ রাইসার মনে একটা বুদ্ধি আসে। সে ঠিক করে সে তার স্বপ্নের জন্য লড়বে। সে বাবা মাকে বোঝানোর শেষ চেষ্টা করবে। যদি তাতেও কাজ না হয়, তাহলে সে অন্য কোনো পথ বেছে নেবে। পরের দিন সকালে রাইসা তার বাবা মায়ের কাছে যায়। সে শান্তভাবে তাদের সাথে কথা বলে তার স্বপ্ন আর ইচ্ছের কথা জানায়। সে বলে, আমি জানি আপনারা আমার ভালো চান, কিন্তু আমার স্বপ্নগুলোও তো আমার কাছে অনেক দামি। আমি যদি নিজের স্বপ্ন পূরণ করতে না পারি, তাহলে হয়তো কখনো সুখী হতে পারব না। বাবা মা চুপ করে থাকেন। তারা বুঝতে পারেন রাইসা যা বলছে তা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। মা বলেন, ঠিক আছে, আমরা আরেকটু সময় দিতে রাজি আছি। তবে তোকে একটা কথা দিতে হবে, যদি আগামী 1 বছরের মধ্যে তুই নিজের স্বপ্ন পূরণ করতে পারিস, তাহলে ঠিক আছে। আর যদি না পারিস, তাহলে আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত। রাইসা রাজি হয়ে যায়। সে জানে এটা তার জন্য একটা সুযোগ। এই 1 বছরে তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। রাইসা মনে মনে প্রতিজ্ঞা করে সে তার স্বপ্ন পূরণ করবেই। সে আর সময় নষ্ট করতে চায় না। এখন থেকে তার একটাই লক্ষ্য, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। রাইসার জীবনে এখন একটাই লক্ষ্য, নিজের স্বপ্ন পূরণ করা। সে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চায় না। সকাল থেকে রাত পর্যন্ত সে শুধু কাজ আর পড়াশোনার মধ্যে ডুবে থাকে। অফিসে রাইসা আরও বেশি মন দিয়ে কাজ করে। সে নতুন নতুন প্রজেক্টে নিজেকে যুক্ত করে কঠিন কাজগুলো হাসিমুখে করার চেষ্টা করে। অফিসের বস এবং সহকর্মীরা তার কাজে খুব খুশি। রাইসা অফিসের কাজের পাশাপাশি নিজের পড়াশোনাটাও চালিয়ে যায়। সে সন্ধ্যায় একটা কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছে, যেখানে সে ওয়েব ডিজাইন শিখছে। তার মনে স্বপ্ন, ভবিষ্যতে সে একজন সফল ওয়েব ডিজাইনার হবে। কাজের চাপ একটু বেশি থাকলেও রাইসা খুব খুশি।
সে জানে সে সঠিক পথেই এগোচ্ছে। তার মনে হয় তার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে বাস্তব হতে শুরু করেছে। কিন্তু রাইসার এই ব্যস্ত জীবনটা তার পরিবারের সদস্যদের ভালো লাগে না। তারা এখনও রাইসার বিয়ের জন্য চাপ দিতে থাকে। আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই তারা রাইসাকে সেখানে নিয়ে যায়, যেন সম্ভাব্য পাত্রদের সাথে তার পরিচয় করিয়ে দিতে পারে। রাইসা এসব অনুষ্ঠানে যেতে একদম পছন্দ করে না। তার মনে হয় সবাই যেন তাকে একটা খাঁচায় বন্দি করতে চায়। কিন্তু সে জানে এখন প্রতিবাদ করলে কোনো লাভ হবে না। তাকে শুধু নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। একদিন রাইসা অফিস থেকে ফিরে দেখে তার বাবা ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখেই বাবা বলেন, রাইসা, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। বাবা বলেন, আমরা ভাবছি সামনের মাসে তোর একটা সম্বন্ধ দেখতে যাব। ছেলেটা ভালো চাকরি করে, ভালো পরিবার। রাইসা চুপ করে থাকে। সে জানে এখন কিছু বললে কোনো লাভ হবে না। বাবা বলেন, আমরা চাই তুই অন্তত ছেলেটাকে দেখিস। যদি পছন্দ না হয় তাহলে না করবি। রাইসা ধীরে ধীরে বলে, বাবা, আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না। আমার অনেক কাজ আছে, অনেক স্বপ্ন আছে। বাবা একটু রাগান্বিত হয়ে বলেন, কাজ আর স্বপ্ন তো থাকবেই, কিন্তু বিয়েটাও তো করতে হবে। আর আমরা তো তোর ভালোর জন্যই এটা করছি। রাইসা চুপ হয়ে যায়। সে জানে বাবার সাথে কথা বলে কোনো লাভ হবে না। রাতে রাইসা তার ঘরে বসে কাঁদতে থাকে। তার মনে হয় তার জীবনটা যেন একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহূর্তে তাকে লড়াই করতে হচ্ছে। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে পরিবারের চাপ, এই দুইয়ের মাঝে সে যেন হাঁপিয়ে উঠেছে। রাইসা জানে তার হাতে আর বেশি সময় নেই। তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। তাই সে আরও বেশি পরিশ্রম করতে শুরু করে। অফিসে সে নিয়মিত রাত পর্যন্ত কাজ করে নতুন প্রজেক্টগুলোতে নিজেকে আরও বেশি করে জড়িয়ে নেয়। তার অফিসের বস তার কাজে খুবই সন্তুষ্ট, তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। রাইসা অফিসের কাজের পাশাপাশি তার ওয়েব ডিজাইন কোর্সটাও চালিয়ে যায়। সে নিয়মিত ক্লাস করে, প্র্যাকটিস করে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করে। তার শিক্ষকরাও তার আগ্রহ দেখে খুব খুশি। কাজের চাপ একটু বেশি থাকলেও রাইসা খুব আনন্দিত। সে জানে সে সঠিক পথেই এগোচ্ছে। তার মনে হয় তার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে বাস্তব হতে শুরু করেছে। কিন্তু রাইসার এই ব্যস্ত জীবনটা তার পরিবারের সদস্যদের ভালো লাগে না। তারা এখনও রাইসার বিয়ের জন্য চাপ দিতে থাকে। আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই তারা রাইসাকে সেখানে নিয়ে যায়, যেন সম্ভাব্য পাত্রদের সাথে তার পরিচয় করিয়ে দিতে পারে। রাইসা এসব অনুষ্ঠানে যেতে একদম পছন্দ করে না। তার মনে হয় সবাই যেন তাকে একটা খাঁচায় বন্দি করতে চায়। কিন্তু সে জানে এখন প্রতিবাদ করলে কোনো লাভ হবে না। তাকে শুধু নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। একদিন রাইসা অফিস থেকে ফিরে দেখে তার মা ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখেই মা বলেন, রাইসা, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। মা বলেন, আমরা তোর জন্য একটা ছেলে পছন্দ করেছি। ছেলেটা ভালো চাকরি করে, ভালো পরিবার। রাইসা চুপ করে থাকে। সে জানে এখন কিছু বললে কোনো লাভ হবে না। মা বলেন, আমরা চাই তুই অন্তত ছেলেটাকে দেখিস। যদি পছন্দ না হয় তাহলে না করবি। রাইসা ধীরে ধীরে বলে, মা, আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না। আমার অনেক কাজ আছে, অনেক স্বপ্ন আছে। মা একটু রাগান্বিত হয়ে বলেন, কাজ আর স্বপ্ন তো থাকবেই, কিন্তু বিয়েটাও তো করতে হবে। আর আমরা তো তোর ভালোর জন্যই এটা করছি। রাইসা চুপ হয়ে যায়। সে জানে মায়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না। রাতে রাইসা তার ঘরে বসে কাঁদতে থাকে। তার মনে হয় তার জীবনটা যেন একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহূর্তে তাকে লড়াই করতে হচ্ছে। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে পরিবারের চাপ, এই দুইয়ের মাঝে সে যেন হাঁপিয়ে উঠেছে। কিন্তু রাইসা হাল ছাড়তে রাজি নয়। সে জানে তাকে নিজের জন্য লড়তে হবে।
তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। রাইসা মনে মনে প্রতিজ্ঞা করে সে আরও বেশি পরিশ্রম করবে, আরও বেশি মনোযোগ দেবে। তাকে যে কোনো মূল্যে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। রাইসার দিনগুলো যেন একটা ঘোরের মধ্যে কাটতে থাকে। একদিকে অফিসের কাজ, অন্যদিকে ওয়েব ডিজাইন কোর্স, আর তার সাথে পরিবারের বিয়ের চাপ, সব মিলিয়ে সে হাঁপিয়ে ওঠে। অফিসে রাইসার কাজ বাড়ছে, তার ওপর ভরসা করে নতুন প্রজেক্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। রাইসা খুব মনোযোগ দিয়ে কাজ করে, কারণ সে জানে এটা তার স্বপ্ন পূরণের একটা সুযোগ। অফিসের বস তার কাজে খুব খুশি, কিন্তু রাইসা বুঝতে পারে অফিসের বাইরে তার জন্য আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ওয়েব ডিজাইন কোর্সে রাইসা খুব ভালো করছে। তার ডিজাইনগুলো শিক্ষকরাও পছন্দ করেন এবং সে নিয়মিত প্র্যাকটিস করে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করে। রাইসার মনের স্বপ্ন সে একদিন নিজের একটা ওয়েব ডিজাইন এজেন্সি খুলবে। কিন্তু রাইসার এই স্বপ্নগুলো তার পরিবারের কাছে মূল্যহীন। তারা এখনও রাইসার বিয়ের জন্য ব্যস্ত এবং প্রতি সপ্তাহে তারা নতুন নতুন পাত্র দেখতে শুরু করে। রাইসা কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ সে জানে এখন প্রতিবাদ করলে তার স্বপ্নগুলো আরও দূরে চলে যাবে। একদিন রাইসা অফিস থেকে ফিরে দেখে তার বাবা ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখেই বাবা বলেন, রাইসা, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। বাবা বলেন, আমরা তোর জন্য একটা সম্বন্ধ ঠিক করেছি। ছেলেটা সরকারি চাকরি করে, ভালো পরিবার। রাইসা চুপ করে থাকে। সে জানে এখন কিছু বললে কোনো লাভ হবে না। বাবা বলেন, আমরা চাই তুই অন্তত ছেলেটাকে দেখিস। যদি পছন্দ না হয় তাহলে না করবি। রাইসা ধীরে ধীরে বলে, বাবা, আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না। আমার অনেক কাজ আছে, অনেক স্বপ্ন আছে। বাবা একটু রাগান্বিত হয়ে বলেন, কাজ আর স্বপ্ন তো থাকবেই, কিন্তু বিয়েটাও তো করতে হবে। আর আমরা তো তোর ভালোর জন্যই এটা করছি। রাইসা চুপ হয়ে যায়। সে জানে বাবার সাথে কথা বলে কোনো লাভ হবে না। রাতে রাইসা তার ঘরে বসে কাঁদতে থাকে। তার মনে হয় তার জীবনটা যেন একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহূর্তে তাকে লড়াই করতে হচ্ছে। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে পরিবারের চাপ, এই দুইয়ের মাঝে সে যেন হাঁপিয়ে উঠেছে। কিন্তু রাইসা হাল ছাড়তে রাজি নয়। সে জানে তাকে নিজের জন্য লড়তে হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। রাইসা মনে মনে প্রতিজ্ঞা করে সে আরও বেশি পরিশ্রম করবে, আরও বেশি মনোযোগ দেবে। তাকে যে কোনো মূল্যে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। রাইসার জীবনটা যেন একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে যেমন তাকে তার অফিসের কাজ সামলাতে হচ্ছে, তেমনি তাকে তার ওয়েব ডিজাইন কোর্সটাও চালিয়ে যেতে হচ্ছে। এর পাশাপাশি তার পরিবারের বিয়ের চাপ তো আছেই। অফিসে রাইসার কাজের চাপ বাড়ছে, কিন্তু সে খুব আনন্দিত। তার বস তার কাজে খুব খুশি এবং তাকে আরও বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে। রাইসা জানে এটা তার স্বপ্ন পূরণের একটা সুযোগ, তাই সে কোনো অভিযোগ না করে মন দিয়ে কাজ করে যায়। ওয়েব ডিজাইন কোর্সে রাইসা খুব ভালো করছে। তার ডিজাইনগুলো শিক্ষকরাও পছন্দ করেন এবং সে নিয়মিত প্র্যাকটিস করে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করে। রাইসার মনের স্বপ্ন সে একদিন নিজের একটা ওয়েব ডিজাইন এজেন্সি খুলবে। কিন্তু রাইসার এই স্বপ্নগুলো তার পরিবারের কাছে মূল্যহীন। তারা এখনও রাইসার বিয়ের জন্য ব্যস্ত এবং প্রতি সপ্তাহে তারা নতুন নতুন পাত্র দেখতে শুরু করে। রাইসা কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ সে জানে এখন প্রতিবাদ করলে তার স্বপ্নগুলো আরও দূরে চলে যাবে। একদিন রাইসা অফিস থেকে ফিরে দেখে তার মা ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখেই মা বলেন, রাইসা, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। মা বলেন, আমরা তোর জন্য একটা ছেলে পছন্দ করেছি। ছেলেটা সরকারি চাকরি করে, ভালো পরিবার। রাইসা চুপ করে থাকে। সে জানে এখন কিছু বললে কোনো লাভ হবে না। মা বলেন, আমরা চাই তুই অন্তত ছেলেটাকে দেখিস। যদি পছন্দ না হয় তাহলে না করবি। রাইসা ধীরে ধীরে বলে, মা, আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না। আমার অনেক কাজ আছে,
অনেক স্বপ্ন আছে। মা একটু রাগান্বিত হয়ে বলেন, কাজ আর স্বপ্ন তো থাকবেই, কিন্তু বিয়েটাও তো করতে হবে, আর আমরা তো তোর ভালোর জন্যই এটা করছি। রাইসা চুপ হয়ে যায়। সে জানে মায়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না। রাতে রাইসা তার ঘরে বসে কাঁদতে থাকে। তার মনে হয় তার জীবনটা যেন একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহূর্তে তাকে লড়াই করতে হচ্ছে। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে পরিবারের চাপ, এই দুইয়ের মাঝে সে যেন হাঁপিয়ে উঠেছে। কিন্তু রাইসা হাল ছাড়তে রাজি নয়। সে জানে তাকে নিজের জন্য লড়তে হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। রাইসা মনে মনে প্রতিজ্ঞা করে সে আরও বেশি পরিশ্রম করবে, আরও বেশি মনোযোগ দেবে। তাকে যে কোনো মূল্যে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। রাইসা জানে তার হাতে আর বেশি সময় নেই। তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। তাই সে আরও বেশি পরিশ্রম করতে শুরু করে। অফিসে সে নিয়মিত রাত পর্যন্ত কাজ করে নতুন প্রজেক্টগুলোতে নিজেকে আরও বেশি করে জড়িয়ে নেয়। তার অফিসের বস তার কাজে খুবই সন্তুষ্ট, তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। রাইসা অফিসের কাজের পাশাপাশি তার ওয়েব ডিজাইন কোর্সটাও চালিয়ে যায়। সে নিয়মিত ক্লাস করে, প্র্যাকটিস করে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করে। তার শিক্ষকরাও তার আগ্রহ দেখে খুব খুশি। কাজের চাপ একটু বেশি থাকলেও রাইসা খুব আনন্দিত। সে জানে সে সঠিক পথেই এগোচ্ছে। তার মনে হয় তার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে বাস্তব হতে শুরু করেছে। রাইসার জীবনটা এখন একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে যেমন তাকে তার অফিসের কাজ সামলাতে হচ্ছে, তেমনি তাকে তার ওয়েব ডিজাইন কোর্সটাও চালিয়ে যেতে হচ্ছে। এর পাশাপাশি তার পরিবারের বিয়ের চাপ তো আছেই। অফিসে রাইসার কাজের চাপ বাড়ছে, কিন্তু সে খুব আনন্দিত। তার বস তার কাজে খুব খুশি এবং তাকে আরও বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে। রাইসা জানে এটা তার স্বপ্ন পূরণের একটা সুযোগ, তাই সে কোনো অভিযোগ না করে মন দিয়ে কাজ করে যায়। ওয়েব ডিজাইন কোর্সে রাইসা খুব ভালো করছে। তার ডিজাইনগুলো শিক্ষকরাও পছন্দ করেন এবং সে নিয়মিত প্র্যাকটিস করে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করে। রাইসার মনের স্বপ্ন সে একদিন নিজের একটা ওয়েব ডিজাইন এজেন্সি খুলবে। কিন্তু রাইসার এই স্বপ্নগুলো তার পরিবারের কাছে মূল্যহীন। তারা এখনও রাইসার বিয়ের জন্য ব্যস্ত এবং প্রতি সপ্তাহে তারা নতুন নতুন পাত্র দেখতে শুরু করে। রাইসা কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ সে জানে এখন প্রতিবাদ করলে তার স্বপ্নগুলো আরও দূরে চলে যাবে। একদিন রাইসা অফিস থেকে ফিরে দেখে তার মা ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখেই মা বলেন, রাইসা, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। মা বলেন, আমরা তোর জন্য একটা ছেলে পছন্দ করেছি। ছেলেটা সরকারি চাকরি করে, ভালো পরিবার। রাইসা চুপ করে থাকে। সে জানে এখন কিছু বললে কোনো লাভ হবে না। মা বলেন, আমরা চাই তুই অন্তত ছেলেটাকে দেখিস। যদি পছন্দ না হয় তাহলে না করবি। রাইসা ধীরে ধীরে বলে, মা, আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না। আমার অনেক কাজ আছে, অনেক স্বপ্ন আছে। মা একটু রাগান্বিত হয়ে বলেন, কাজ আর স্বপ্ন তো থাকবেই, কিন্তু বিয়েটাও তো করতে হবে, আর আমরা তো তোর ভালোর জন্যই এটা করছি। রাইসা চুপ হয়ে যায়। সে জানে মায়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না। রাতে রাইসা তার ঘরে বসে কাঁদতে থাকে। তার মনে হয় তার জীবনটা যেন একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহূর্তে তাকে লড়াই করতে হচ্ছে। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে পরিবারের চাপ, এই দুইয়ের মাঝে সে যেন হাঁপিয়ে উঠেছে। কিন্তু রাইসা হাল ছাড়তে রাজি নয়। সে জানে তাকে নিজের জন্য লড়তে হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। রাইসা মনে মনে প্রতিজ্ঞা করে সে আরও বেশি পরিশ্রম করবে, আরও বেশি মনোযোগ দেবে। তাকে যে কোনো মূল্যে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। রাইসা জানে তার হাতে আর বেশি সময় নেই। তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। তাই সে আরও বেশি পরিশ্রম করতে শুরু করে। অফিসে সে নিয়মিত রাত পর্যন্ত কাজ করে নতুন প্রজেক্টগুলোতে নিজেকে আরও বেশি করে জড়িয়ে নেয়।
তার অফিসের বস তার কাজে খুবই সন্তুষ্ট, তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। রাইসা অফিসের কাজের পাশাপাশি তার ওয়েব ডিজাইন কোর্সটাও চালিয়ে যায়। সে নিয়মিত ক্লাস করে, প্র্যাকটিস করে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করে। তার শিক্ষকরাও তার আগ্রহ দেখে খুব খুশি। কাজের চাপ একটু বেশি থাকলেও রাইসা খুব আনন্দিত। সে জানে সে সঠিক পথেই এগোচ্ছে। তার মনে হয় তার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে বাস্তব হতে শুরু করেছে। রাইসা বুঝতে পারে তার জীবনটা এখন একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে যেমন তাকে তার অফিসের কাজ সামলাতে হচ্ছে, তেমনি তাকে তার ওয়েব ডিজাইন কোর্সটাও চালিয়ে যেতে হচ্ছে। এর পাশাপাশি তার পরিবারের বিয়ের চাপ তো আছেই। অফিসে রাইসার কাজের চাপ বাড়ছে, কিন্তু সে খুব আনন্দিত। তার বস তার কাজে খুব খুশি এবং তাকে আরও বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে। রাইসা জানে এটা তার স্বপ্ন পূরণের একটা সুযোগ, তাই সে কোনো অভিযোগ না করে মন দিয়ে কাজ করে যায়। ওয়েব ডিজাইন কোর্সে রাইসা খুব ভালো করছে। তার ডিজাইনগুলো শিক্ষকরাও পছন্দ করেন এবং সে নিয়মিত প্র্যাকটিস করে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করে। রাইসার মনের স্বপ্ন সে একদিন নিজের একটা ওয়েব ডিজাইন এজেন্সি খুলবে। কিন্তু রাইসার এই স্বপ্নগুলো তার পরিবারের কাছে মূল্যহীন। তারা এখনও রাইসার বিয়ের জন্য ব্যস্ত এবং প্রতি সপ্তাহে তারা নতুন নতুন পাত্র দেখতে শুরু করে। রাইসা কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ সে জানে এখন প্রতিবাদ করলে তার স্বপ্নগুলো আরও দূরে চলে যাবে। একদিন রাইসা অফিস থেকে ফিরে দেখে তার মা ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখেই মা বলেন, রাইসা, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। মা বলেন, আমরা তোর জন্য একটা ছেলে পছন্দ করেছি। ছেলেটা সরকারি চাকরি করে, ভালো পরিবার। রাইসা চুপ করে থাকে। সে জানে এখন কিছু বললে কোনো লাভ হবে না। মা বলেন, আমরা চাই তুই অন্তত ছেলেটাকে দেখিস। যদি পছন্দ না হয় তাহলে না করবি। রাইসা ধীরে ধীরে বলে, মা, আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না। আমার অনেক কাজ আছে, অনেক স্বপ্ন আছে। মা একটু রাগান্বিত হয়ে বলেন, কাজ আর স্বপ্ন তো থাকবেই, কিন্তু বিয়েটাও তো করতে হবে। আর আমরা তো তোর ভালোর জন্যই এটা করছি। রাইসা চুপ হয়ে যায়। সে জানে মায়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না। রাতে রাইসা তার ঘরে বসে কাঁদতে থাকে। তার মনে হয় তার জীবনটা যেন একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহূর্তে তাকে লড়াই করতে হচ্ছে। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে পরিবারের চাপ, এই দুইয়ের মাঝে সে যেন হাঁপিয়ে উঠেছে। কিন্তু রাইসা হাল ছাড়তে রাজি নয়। সে জানে তাকে নিজের জন্য লড়তে হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। রাইসা মনে মনে প্রতিজ্ঞা করে সে আরও বেশি পরিশ্রম করবে, আরও বেশি মনোযোগ দেবে। তাকে যে কোনো মূল্যে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। সময় দ্রুত বয়ে যায়। রাইসার জীবনের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটি প্রায় দোরগোড়ায়। আর কয়েকদিন পরেই তার বাবা মাকে দেওয়া 1 বছরের সময়সীমা শেষ হবে। রাইসা জানে এখন তার জন্য প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত খুব দামি। তাই সে আরও বেশি পরিশ্রম করতে শুরু করে। অফিসে সে নিয়মিত রাত পর্যন্ত কাজ করে নতুন প্রজেক্টগুলোতে নিজেকে আরও বেশি করে জড়িয়ে নেয়। তার অফিসের বস তার কাজে খুবই সন্তুষ্ট এবং তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। ওয়েব ডিজাইন কোর্সে রাইসা খুব ভালো করছে। তার ডিজাইনগুলো শিক্ষকরাও পছন্দ করেন এবং সে নিয়মিত প্র্যাকটিস করে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করে। রাইসার মনের স্বপ্ন সে একদিন নিজের একটা ওয়েব ডিজাইন এজেন্সি খুলবে। কিন্তু রাইসার এই স্বপ্নগুলো এখনও তার পরিবারের কাছে মূল্যহীন। তারা এখনও রাইসার বিয়ের জন্য ব্যস্ত এবং প্রতি সপ্তাহে তারা নতুন নতুন পাত্র দেখতে শুরু করে। রাইসা কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ সে জানে এখন প্রতিবাদ করলে তার স্বপ্নগুলো আরও দূরে চলে যাবে। রাইসার মনে হয় যদি সে এই সময়ের মধ্যে তার স্বপ্ন পূরণ করতে না পারে তাহলে কি হবে? তার কি তবে বিয়েটা হয়ে যাবে? সে কি তবে তার নিজের পরিচয় তৈরি করার সুযোগটা হারাবে? এইসব চিন্তা রাইসার মনে সবসময় ঘুরপাক খেতে থাকে। কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। সে জানে তাকে নিজের জন্য লড়তে হবে।
তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। একদিন রাইসা অফিস থেকে ফিরে দেখে তার ভাই রাফি ড্রয়িং রুমে বসে আছে। তাকে দেখেই রাফি বলে, আপু এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। রাফি বলে, আমি তোর জন্য একটা দারুণ খবর এনেছি। রাইসা একটু অবাক হয়ে বলে, কি খবর? রাফি বলে, আমার অফিসের একটা ক্লায়েন্ট নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে চায়, আর তারা চাইছে কাজটা কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে করাতে। আমি তোর নামটা বলে দিয়েছি। রাইসা আনন্দে চিৎকার করে ওঠে, সত্যি বলছিস? এটা তো দারুণ সুযোগ। রাফি হাসে, হ্যাঁ রে, সত্যি বলছি। তবে কাজটা কিন্তু খুব কঠিন। ক্লায়েন্টের অনেক এক্সপেকটেশন আছে। রাইসা বলে, আমি পারব, আমি চেষ্টা করব। এটা আমার জন্য একটা বিরাট সুযোগ। রাফি বলে, আমি জানি তুই পারবি, তুই তো অনেক ট্যালেন্টেড। রাইসা রাফিকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ রাফি, তুই না থাকলে আমি কি করতাম? রাফি হাসে। সে জানে তার আপুর স্বপ্নগুলো পূরণ করা তার দায়িত্ব। রাইসা মনে মনে প্রতিজ্ঞা করে সে এই সুযোগটা হাতছাড়া করবে না। তাকে যে কোনো মূল্যে কাজটা সফলভাবে শেষ করতে হবে। রাইসার জীবন এখন পুরোপুরি বদলে গেছে। সে একদিকে যেমন অফিসের কাজ সামলাচ্ছে, তেমনি ফ্রিল্যান্সিং প্রজেক্টটাও খুব মনোযোগ দিয়ে করছে। তার মনে এখন একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে সফল হতে হবে। অফিসে রাইসার কাজের চাপ আরও বেড়েছে। নতুন একটা বড় প্রজেক্টের দায়িত্ব তার ওপর পড়েছে। রাইসা খুব খুশি, কারণ সে জানে এটা তার জন্য একটা বিরাট সুযোগ। সে মন দিয়ে কাজ করে এবং অফিসের বস ও সহকর্মীদের কাছ থেকে প্রচুর প্রশংসা পায়। ফ্রিল্যান্সিং প্রজেক্টটাও রাইসা খুব মনোযোগ দিয়ে করছে। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করছে। রাইসা চায় ক্লায়েন্ট যেন তার কাজ দেখে খুশি হয় এবং ভবিষ্যতে আরও কাজ দেয়। কাজের চাপ একটু বেশি থাকলেও রাইসা খুব আনন্দিত। সে জানে সে সঠিক পথেই এগোচ্ছে। তার মনে হয় তার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে বাস্তব হতে শুরু করেছে। কিন্তু রাইসার এই ব্যস্ত জীবনটা তার পরিবারের সদস্যদের ভালো লাগে না। তারা এখনও রাইসার বিয়ের জন্য চাপ দিতে থাকে। আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই তারা রাইসাকে সেখানে নিয়ে যায়, যেন সম্ভাব্য পাত্রদের সাথে তার পরিচয় করিয়ে দিতে পারে। রাইসা এসব অনুষ্ঠানে যেতে একদম পছন্দ করে না। তার মনে হয় সবাই যেন তাকে একটা খাঁচায় বন্দি করতে চায়। কিন্তু সে জানে এখন প্রতিবাদ করলে কোনো লাভ হবে না। তাকে শুধু নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। একদিন রাইসা অফিস থেকে ফিরে দেখে তার মা ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখেই মা বলেন, রাইসা এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। মা বলেন, আমরা ভাবছি সামনের মাসে তোর বিয়েটা দিয়ে দেব, আর বেশি দেরি করা ঠিক হবে না। রাইসা চুপ করে থাকে। সে জানে এখন কিছু বললে কোনো লাভ হবে না। মা বলেন, আমরা চাই তুই অন্তত ছেলেটাকে দেখিস। যদি পছন্দ না হয় তাহলে না করবি। রাইসা ধীরে ধীরে বলে, মা আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না। আমার অনেক কাজ আছে, অনেক স্বপ্ন আছে। মা একটু রাগান্বিত হয়ে বলেন, কাজ আর স্বপ্ন তো থাকবেই, কিন্তু বিয়েটাও তো করতে হবে, আর আমরা তো তোর ভালোর জন্যই এটা করছি। রাইসা চুপ হয়ে যায়। সে জানে মায়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না। রাতে রাইসা তার ঘরে বসে কাঁদতে থাকে। তার মনে হয় তার জীবনটা যেন একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহূর্তে তাকে লড়াই করতে হচ্ছে। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে পরিবারের চাপ, এই দুইয়ের মাঝে সে যেন হাঁপিয়ে উঠেছে। কিন্তু রাইসা হাল ছাড়তে রাজি নয়। সে জানে তাকে নিজের জন্য লড়তে হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। রাইসা মনে মনে প্রতিজ্ঞা করে সে আরও বেশি পরিশ্রম করবে, আরও বেশি মনোযোগ দেবে। তাকে যে কোনো মূল্যে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। রাইসার জীবনের সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। আজ তার সেই প্রতীক্ষিত দিন, যার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল।
আজ তার ফ্রিল্যান্সিং প্রজেক্টের কাজ শেষ হবে এবং ক্লায়েন্টকে সেটা জমা দেওয়ার শেষ তারিখ। রাইসা সকাল থেকে খুব ব্যস্ত। সে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা খতিয়ে দেখছে। তার মনে একটু ভয় কাজ করছে, যদি ক্লায়েন্ট তার কাজ পছন্দ না করে, যদি কোনো ভুল থেকে যায়। কিন্তু রাইসা হাল ছাড়তে রাজি নয়। সে জানে তাকে সফল হতেই হবে। এটা তার স্বপ্ন পূরণের শেষ সুযোগ। অফিসে রাইসার বস তাকে ডেকে পাঠায়। রাইসা একটু চিন্তিত হয়ে যায়, হয়তো কোনো সমস্যা হয়েছে। কিন্তু বস তাকে ডেকে তার কাজের প্রশংসা করেন এবং তাকে একটা নতুন প্রজেক্টের দায়িত্ব দেন। রাইসা খুব খুশি হয়, সে জানে এটা তার জন্য একটা বিরাট সুযোগ। অফিসের কাজ শেষ করে রাইসা তাড়াতাড়ি বাড়ি ফেরে। ফ্রিল্যান্সিং প্রজেক্টের শেষ মুহূর্তের কাজগুলো তাকে শেষ করতে হবে। সে ল্যাপটপ নিয়ে বসে পড়ে এবং মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে। রাত প্রায় শেষ হয়ে আসে, কিন্তু রাইসার কাজ এখনো শেষ হয়নি। সে এক মনে কাজ করে যাচ্ছে, তার মনে একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে সফল হতে হবে। হঠাৎ রাইসার মনে হয় তার চোখ যেন ঝাপসা হয়ে আসছে। সে বুঝতে পারে সে ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু এখন থামলে চলবে না, তাকে শেষ পর্যন্ত লড়তে হবে। অবশেষে রাইসার কাজ শেষ হয়। সে ক্লায়েন্টকে প্রজেক্টটা জমা দেয় এবং একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মনে হয় সে যেন একটা কঠিন যুদ্ধ জয় করেছে। কিন্তু রাইসার আসল পরীক্ষা তো এখনো বাকি। এখন ক্লায়েন্টের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। যদি ক্লায়েন্ট তার কাজ পছন্দ না করে, তাহলে কি হবে? তার কি তবে সব পরিশ্রম বৃথা হয়ে যাবে? এইসব চিন্তা রাইসার মনে ঘুরপাক খেতে থাকে। কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। সে জানে তাকে নিজের জন্য লড়তে হবে। তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। ক্লায়েন্টের কাছ থেকে রাইসা প্রজেক্টের ফাইনাল অ্যাপ্রুভালও পায়। ক্লায়েন্ট তার কাজ দেখে খুবই খুশি এবং রাইসাকে অনেক ধন্যবাদ জানায়। রাইসার মনে হয় তার এতদিনের পরিশ্রম আজ সার্থক হয়েছে। সে তাড়াতাড়ি রাফিকে ফোন করে সুখবরটা জানায়। রাফিও খুব খুশি হয় এবং রাইসাকে অভিনন্দন জানায়। রাইসা বুঝতে পারে তার ভাই সবসময় তার পাশে আছে এবং তাকে সমর্থন করে। রাইসা অফিসে গিয়ে তার বসকে জানায় তার ফ্রিল্যান্সিং প্রজেক্ট সফলভাবে শেষ হয়েছে। বস খুব খুশি হন এবং রাইসাকে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেন। রাইসা আনন্দে আপ্লুত হয়ে যায়। তার মনে হয় আজ তার জীবনের সবচেয়ে খুশির দিন। অফিস থেকে বেরিয়ে রাইসা সোজা বাড়ি ফেরে। সে জানে তার বাবা মা হয়তো এখনো তার জন্য অপেক্ষা করছেন। আজ তাদের দেওয়া সময়সীমা শেষ এবং রাইসা প্রমাণ করতে চায় যে সে নিজের স্বপ্ন পূরণে সক্ষম। বাড়িতে ঢুকে রাইসা দেখে তার বাবা মা ড্রয়িং রুমে বসে আছেন। তাকে দেখেই মা বলেন, রাইসা, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে জানে এখন কি কথা হবে। বাবা বলেন, আমরা তোকে একটা কথা দিয়েছিলাম, মনে আছে তো? আমরা বলেছিলাম যদি তুই এই 1 বছরে নিজের স্বপ্ন পূরণ করতে পারিস তাহলে ঠিক আছে, আর যদি না পারিস তাহলে আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত। রাইসা মাথা নেড়ে সম্মতি জানায়। মা বলেন, তাহলে কি সিদ্ধান্ত নিয়েছিস? আমাদের কি বলবি? রাইসা হাসে। সে জানে আজ তার স্বপ্নগুলো সত্যি হওয়ার দিন। রাইসা বলে, আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। বাবা মা একটু অবাক হয়ে যান। তারা বুঝতে পারেন না রাইসা কি বলছে। রাইসা তখন তার ফ্রিল্যান্সিং প্রজেক্টের সাফল্যের কথা জানায়, অফিসের প্রমোশনের কথা জানায় এবং তার ওয়েব ডিজাইন কোর্সের ভালো রেজাল্টের কথাও বলে। সে বলে, আমি প্রমাণ করতে পেরেছি যে আমি নিজের স্বপ্ন পূরণে সক্ষম। আমি নিজের পরিচয় তৈরি করতে পেরেছি। বাবা মা চুপ করে থাকেন। তারা বুঝতে পারেন রাইসা যা বলছে তা সত্যি। তারা তাদের মেয়েকে নিয়ে গর্ববোধ করেন। মা বলেন, আমরা খুব খুশি হয়েছি রাইসা। তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই নিজের স্বপ্ন পূরণে সক্ষম। বাবা বলেন, আমরা তোর জন্য গর্বিত। তুই যা করেছিস তা সত্যি অসাধারণ। রাইসা আনন্দে বাবা মাকে জড়িয়ে ধরে। তার মনে হয় আজ তার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
সময় আরও এগিয়ে যায়। রাইসার জীবনে এখন অনেক পরিবর্তন এসেছে। সে অফিসে নিয়মিত কাজ করছে এবং তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও বেশ জমে উঠেছে। তার তৈরি করা ওয়েবসাইটগুলো ক্লায়েন্টের খুব পছন্দ হয় এবং সে নতুন নতুন কাজ পেতেই থাকে। রাইসার মনে এখন অনেক শান্তি। সে জানে সে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। সে নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের পরিচয় তৈরি করতে পেরেছে। তার বাবা মাও এখন খুব খুশি এবং তারা রাইসাকে নিয়ে গর্ববোধ করেন। অফিসে রাইসার কাজের চাপ একটু কমলেও সে এখনও খুব মনোযোগ দিয়ে কাজ করে। সে জানে জীবনে সফল হতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। অফিসের বস এবং সহকর্মীরা তাকে খুব সম্মান করে এবং তার মতামতকে গুরুত্ব দেয়। রাইসা এখন নতুন একটা স্বপ্ন দেখে। সে চায় নিজের একটা ওয়েব ডিজাইন এজেন্সি খুলতে, যেখানে সে অন্যদেরও কাজ করার সুযোগ দেবে এবং নতুন নতুন ডিজাইনার তৈরি করবে। এই স্বপ্নটা রাইসাকে আরও বেশি উৎসাহিত করে। সে আরও বেশি পরিশ্রম করতে শুরু করে এবং নিজের দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত নতুন কিছু শিখতে থাকে। কিন্তু রাইসার জীবনে এখনও একটা শূন্যতা রয়ে গেছে। সে বুঝতে পারে তার জীবনে একজন সঙ্গী দরকার, যে তাকে বুঝবে, তাকে ভালোবাসবে এবং তার স্বপ্নগুলোকে সম্মান করবে। রাইসা জানে না তার জীবনে এমন কেউ আসবে কিনা, কিন্তু সে আশা ছাড়তে রাজি নয়। সে বিশ্বাস করে একদিন না একদিন সে তার মনের মানুষ খুঁজে পাবে। একদিন রাইসা অফিস থেকে ফিরে দেখে তার বান্ধবী মালিহা তার জন্য অপেক্ষা করছে। রাইসা খুব খুশি হয়, অনেকদিন পর মালিহার সাথে দেখা হবে। মালিহা বলে, কিরে, কেমন আছিস? রাইসা বলে, আমি তো ভালোই আছি। তুই কেমন আছিস? মালিহা হাসে, আমিও ভালো আছি। তবে তোকে একটা কথা বলার জন্য এসেছিলাম। রাইসা একটু অবাক হয়ে বলে, কি কথা? মালিহা বলে, আমার একটা ভাই আছে, রাহাত। ও খুব ভালো ছেলে। আমি ভাবছি তোদের দুজনের মধ্যে পরিচয় করিয়ে দিলে কেমন হয়। রাইসা একটু লজ্জা পেয়ে বলে, তোর ভাই? কিন্তু আমি তো এখন এসব নিয়ে ভাবছি না। মালিহা হাসে, আরে বাবা, শুধু আলাপ করলেই তো হয়। যদি ভালো লাগে তাহলে দেখা যাবে। রাইসা রাজি হয়ে যায়। সে জানে মালিহা তার ভালো চায়। কয়েকদিন পর মালিহা রাইসাকে তার ভাই রাহাতের সাথে পরিচয় করিয়ে দেয়। রাহাত দেখতে বেশ সুদর্শন এবং তার কথাবার্তা খুব মার্জিত। রাইসার সাথে তার প্রথম দেখাতেই একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। রাহাত রাইসার স্বপ্ন আর কাজ নিয়ে অনেক আগ্রহ দেখায়। সে রাইসার ওয়েব ডিজাইন এজেন্সি খোলার ইচ্ছের কথা শুনে খুব উৎসাহিত হয় এবং তাকে নানাভাবে সাহায্য করার প্রস্তাব দেয়। রাইসার মনে হয় সে যেন একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষীকে খুঁজে পেয়েছে। রাহাত এবং রাইসা প্রায়ই একসাথে সময় কাটায়। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, একসাথে কফি খায় এবং নিজেদের জীবনের নানা গল্প করে। রাইসার মনে হতে থাকে রাহাত যেন তার জীবনের একটা নতুন আলো। একদিন রাহাত রাইসাকে একটা সুন্দর পার্কে নিয়ে যায়। চারদিকে সবুজ ঘাস আর নানা রঙের ফুল। পরিবেশটা খুবই মনোরম। রাহাত রাইসার দিকে তাকিয়ে বলে, রাইসা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। রাইসার বুকটা ধুকপুক করতে থাকে। সে বুঝতে পারে রাহাত হয়তো তাকে ভালোবাসার কথা বলবে। রাহাত বলে, আমি তোমাকে প্রথম দিন থেকেই খুব পছন্দ করি। তোমার স্বপ্নগুলো আমার খুব ভালো লাগে আর তোমার পরিশ্রম করার ইচ্ছাটা আমাকে মুগ্ধ করে। রাইসা একটু লজ্জা পেয়ে বলে, আমিও তোমাকে খুব পছন্দ করি, রাহাত। তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। রাহাত হাসে, তাহলে কি আমরা একটা নতুন সম্পর্ক শুরু করতে পারি? রাইসা মাথা নেড়ে সম্মতি জানায়। তার মনে হয় আজ তার জীবনের সবচেয়ে খুশির দিন। রাহাত এবং রাইসার মধ্যে একটা সুন্দর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনে একসাথে অনেক স্বপ্ন দেখে এবং একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করে। রাইসার মনে হয় তার জীবনটা যেন আজ পরিপূর্ণ হয়েছে। কিন্তু রাইসা জানে জীবনে সবকিছু সব সময় সহজ থাকে না। হয়তো সামনে আরও অনেক কঠিন পথ তাকে পাড়ি দিতে হবে। কিন্তু এখন আর সে একা নয়, রাহাত সব সময় তার সাথে আছে।
রাইসা নতুন উদ্যমে জীবন শুরু করে। তার মনে এখন অনেক আশা, অনেক স্বপ্ন। সে জানে সে সব কিছু জয় করতে পারবে। রাহাত এবং রাইসার সম্পর্কটা এখন আরও গভীর হয়েছে। তারা দুজনে একে অপরের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। রাইসা যেমন তার কাজে ব্যস্ত থাকে, তেমনি রাহাতের সাথে সময় কাটাতেও সে খুব ভালোবাসে। রাহাত সবসময় রাইসাকে তার স্বপ্ন পূরণে উৎসাহ দেয়। সে রাইসার ওয়েব ডিজাইন এজেন্সি খোলার ইচ্ছের কথা শুনে খুব খুশি হয় এবং তাকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করে। রাহাত মনে প্রাণে চায় রাইসা যেন জীবনে অনেক বড় কিছু করতে পারে। রাইসা এবং রাহাত প্রায়ই একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তারা একসাথে সিনেমা দেখে, রেস্টুরেন্টে খেতে যায় এবং নিজেদের পরিবারের সাথেও সময় কাটায়। রাইসার বাবা মাও রাহাতকে খুব পছন্দ করেন এবং তারা চান রাইসা ও রাহাতের সম্পর্কটা যেন আরও এক ধাপ এগিয়ে যায়। একদিন রাহাত রাইসাকে বলে, রাইসা, আমি ভাবছি আমরা যদি এখন বিয়েটা করে ফেলি তাহলে কেমন হয়? রাইসা একটু অবাক হয়ে বলে, এখনই বিয়ে? কিন্তু আমার তো এখনো অনেক কাজ বাকি। রাহাত হাসে, আরে বাবা, বিয়ে করলে কি আর কাজ করা যাবে না নাকি? আমরা তো সব সময় একে অপরের পাশে থাকব। রাইসা একটু চিন্তিত হয়ে বলে, কিন্তু আমার মনে হয় আমার আরও একটু সময় নেওয়া উচিত। রাহাত বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে পারি। তবে আমি চাই আমরা যেন খুব তাড়াতাড়ি একসাথে একটা নতুন জীবন শুরু করি। রাইসা রাহাতের হাত ধরে বলে, আমিও চাই রাহাত। তবে আমার মনে হয় এখন আমাদের দুজনেরই নিজেদের ক্যারিয়ারের ওপর আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। রাহাত হাসে, যেমন তোমার ইচ্ছে, আমি সবসময় তোমার পাশে আছি। রাইসা এবং রাহাত দুজনেই তাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য আরও বেশি পরিশ্রম করতে শুরু করে। রাইসা তার ওয়েব ডিজাইন এজেন্সি খোলার প্রস্তুতি নেয় এবং রাহাতও তার নিজের কাজে আরও বেশি মন দেয়। তাদের জীবনে এখন অনেক সুখ, অনেক শান্তি। তারা জানে তারা দুজনে একসাথে থাকলে সবকিছুই সম্ভব। রাইসার জীবনটা এখন বেশ গুছানো। একদিকে যেমন তার অফিসের কাজ চলছে, তেমনি তার ওয়েব ডিজাইন এজেন্সি খোলার প্রস্তুতিও সে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাহাত সবসময় তার পাশে আছে এবং তাকে নানাভাবে সাহায্য করছে। অফিসে রাইসার কাজের চাপ বেড়েছে, কিন্তু সে খুব আনন্দিত। তার বস তার কাজে খুবই সন্তুষ্ট এবং তাকে একটা নতুন টিম লিড করার দায়িত্ব দেওয়া হয়েছে। রাইসা জানে এটা তার জন্য একটা বিরাট সুযোগ এবং সে মন দিয়ে কাজ করার জন্য প্রস্তুত। রাইসা এবং রাহাত দুজনেই তাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য আরও বেশি পরিশ্রম করছে। রাইসা তার ওয়েব ডিজাইন এজেন্সি খোলার জন্য একটা ছোট অফিস স্পেস ভাড়া নিয়েছে এবং সেখানে কিছু কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম কিনেছে। রাহাতও তার নিজের কাজে অনেক উন্নতি করেছে এবং সে খুব তাড়াতাড়ি প্রমোশন পেতে চলেছে। তাদের জীবনে এখন অনেক আনন্দ, অনেক উৎসাহ। তারা দুজনে মিলে একসাথে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে। রাইসার মনে হয় তার জীবনটা যেন আজ পরিপূর্ণ হয়েছে। একদিন রাহাত রাইসাকে বলে, রাইসা, আমার মনে হয় এখন আমাদের বিয়েটা করে ফেলা উচিত। আমরা তো অনেকদিন ধরে একসাথে আছি এবং আমরা দুজনেই এখন নিজেদের জীবনে প্রতিষ্ঠিত। রাইসা একটু হেসে বলে, আমিও সেটাই ভাবছি রাহাত। আমার মনে হয় এখন আমরা একটা নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত। রাহাত খুব খুশি হয় এবং রাইসার হাতে একটা সুন্দর আংটি পরিয়ে দেয়। রাইসা আনন্দে আপ্লুত হয়ে যায় এবং রাহাতকে জড়িয়ে ধরে। তাদের পরিবারেও বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। রাইসার বাবা মা খুব খুশি এবং তারা চান সবকিছু যেন খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়। রাইসা এবং রাহাত দুজনেই খুব আনন্দিত। তারা জানে তাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাইসা মনে মনে ভাবে তার স্বপ্নগুলো আজ সত্যি হতে চলেছে। সে যেমন নিজের পরিচয় তৈরি করতে পেরেছে, তেমনি একজন সত্যিকারের জীবনসঙ্গীও খুঁজে পেয়েছে। রাইসা এবং রাহাতের বিয়ের প্রস্তুতি এখন পুরোদমে চলছে। দুই পরিবারেই আনন্দের বন্যা বইছে। রাইসার বাবা মা খুব খুশি এবং তারা চান সবকিছু যেন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। রাইসা এবং রাহাত দুজনেই খুব আনন্দিত। তারা জানে তাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
রাইসা মনে মনে ভাবে তার স্বপ্নগুলো আজ সত্যি হতে চলেছে। সে যেমন নিজের পরিচয় তৈরি করতে পেরেছে, তেমনি একজন সত্যিকারের জীবনসঙ্গীও খুঁজে পেয়েছে। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে অনুষ্ঠানের আয়োজন পর্যন্ত সবকিছুতেই একটা উৎসবের আমেজ। রাইসা এবং রাহাত দুজনেই খুব ব্যস্ত, কিন্তু তারা প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। রাইসার বান্ধবী মালিহা বিয়ের সব অনুষ্ঠানে রাইসার পাশে থাকে। সে রাইসাকে নানাভাবে সাহায্য করে এবং তাকে সাহস যোগায়। রাইসা জানে মালিহা সবসময় তার ভালো চায়। রাইসার ভাই রাফিও খুব খুশি। সে তার বোনের বিয়ে নিয়ে খুব উৎসাহিত এবং সবকিছুতে সে খুব আনন্দ করে অংশ নেয়। রাইসা রাফিকে জড়িয়ে ধরে বলে, তুই না থাকলে আমি কি করতাম? রাফি হাসে এবং বলে, আমি তো সব সময় তোর পাশেই আছি আপু। বিয়ের দিন ঘনিয়ে আসে। রাইসা এবং রাহাত দুজনেই একটু নার্ভাস, কিন্তু তাদের মনে আনন্দ আর উত্তেজনা ভরপুর। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়। রাইসা আজ খুব সুন্দর করে সেজেছে, তাকে যেন এক স্বপ্নপরী মনে হচ্ছে। রাহাতও আজ খুব সুদর্শন লাগছে এবং তার চোখে মুখে আনন্দের ঝিক। রাইসা এবং রাহাতের বিয়ে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব সবাই উপস্থিত থাকে এবং তারা নবদম্পতিকে আশীর্বাদ জানায়। রাইসা এবং রাহাত দুজনেই খুব খুশি। তারা জানে তাদের জীবনে একটা নতুন পথ চলা শুরু হল। বিয়ের পর রাইসা এবং রাহাত তাদের নতুন জীবন শুরু করে। তারা দুজনে একসাথে অনেক স্বপ্ন দেখে এবং একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করে। রাইসার মনে হয় তার জীবনটা যেন আজ পরিপূর্ণ হয়েছে। বিয়ের পর রাইসা এবং রাহাতের জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে। তারা দুজনে মিলে একটি নতুন সংসার শুরু করে, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের কোনো অভাব নেই। রাইসা এবং রাহাত দুজনেই তাদের নিজেদের কাজে খুব ব্যস্ত থাকে, কিন্তু তারা একে অপরের জন্য সময় বের করতে কখনোই ভোলে না। রাইসা তার ওয়েব ডিজাইন এজেন্সি নিয়ে আরও বেশি মনোযোগ দেয়। তার কাজ এখন বেশ জমে উঠেছে এবং সে নতুন নতুন ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ পাচ্ছে। রাহাত সবসময় রাইসাকে উৎসাহ দেয় এবং তাকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করে। রাইসার মনে হয় রাহাত তার জীবনে না থাকলে হয়তো সে এতদূর আসতে পারত না। রাহাতও তার নিজের কাজে অনেক উন্নতি করে। সে খুব তাড়াতাড়ি প্রমোশন পায় এবং তার অফিসেও সবাই তাকে খুব সম্মান করে। রাহাত জানে রাইসা সবসময় তার পাশে আছে এবং তাকে সমর্থন করে। রাইসা এবং রাহাত প্রায়ই একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তারা একসাথে সিনেমা দেখে, রেস্টুরেন্টে খেতে যায় এবং নিজেদের পরিবারের সাথেও সময় কাটায়। তাদের জীবনে এখন অনেক সুখ, অনেক শান্তি। একদিন রাহাত রাইসাকে বলে, রাইসা, আমার মনে হয় এখন আমরা আমাদের পরিবারটাকে একটু বড় করার কথা ভাবতে পারি। রাইসা একটু হেসে বলে, আমিও সেটাই ভাবছি রাহাত। আমার মনে হয় আমরা এখন একটা নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। রাহাত খুব খুশি হয় এবং রাইসার হাত ধরে বলে, আমি খুব আনন্দিত রাইসা। তুমি আমার জীবনে না থাকলে হয়তো আমি কখনো এত সুখী হতে পারতাম না। রাইসা বলে, আমিও খুব আনন্দিত রাহাত। তুমি আমার জীবনে এসে আমার স্বপ্নগুলোকে সত্যি করে তুলেছ। রাহাতের মনে স্বপ্ন, তাদের জীবনে একটা ছোট্ট শিশু আসবে যে তাদের সংসারটাকে আরও বেশি আলোয় ভরিয়ে তুলবে। রাইসার মনেও একই আশা, সে চায় তাদের জীবনে আসুক নতুন আনন্দ। রাইসা এবং রাহাত দুজনেই খুব খুশি। তারা জানে তাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাইসা মনে মনে ভাবে তার স্বপ্নগুলো আজ সত্যি হয়েছে। সে যেমন নিজের পরিচয় তৈরি করতে পেরেছে, তেমনি একজন সত্যিকারের জীবনসঙ্গীও খুঁজে পেয়েছে এবং এখন সে মাতৃত্বের পথে এগিয়ে চলেছে। সময় এগিয়ে চলে। রাইসা এবং রাহাতের জীবনে এক নতুন অতিথি আসার সময় হয়ে আসে। রাইসা এখন মাতৃত্বের স্বাদ অনুভব করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাহাতও খুব আনন্দিত এবং সে রাইসার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠেছে। রাইসা তার অফিসের কাজ কিছুটা কমিয়ে দিয়েছে, কিন্তু তার ওয়েব ডিজাইন এজেন্সি এখনও চলছে। সে এখন বাসায় বসেই কাজ করে এবং তার অফিসের কিছু কাজ সে অনলাইনে সামলায়। রাইসা জানে
মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি তাকে নিজের স্বপ্নগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। রাহাত সবসময় রাইসাকে উৎসাহ দেয় এবং তাকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করে। সে রাইসার অফিসের কাজেও সাহায্য করে এবং তাকে মানসিকভাবে সবসময় সাপোর্ট করে। রাইসার মনে হয় রাহাত তার জীবনে না থাকলে হয়তো সে সবকিছু একসাথে সামলাতে পারত না। অবশেষে সেই বিশেষ দিনটি আসে। রাইসা এবং রাহাত একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। তাদের জীবনে যেন এক নতুন আলো আসে। রাইসা এবং রাহাত দুজনেই খুব খুশি এবং তারা তাদের সন্তানের নাম রাখে আয়ান। আয়ানকে পেয়ে রাইসা এবং রাহাতের জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে। তারা দুজনে মিলে আয়ানকে বড় করে তোলে এবং তাকে অনেক ভালোবাসে। রাইসা জানে তার স্বপ্নগুলো আজ পূর্ণতা পেয়েছে। সে যেমন নিজের পরিচয় তৈরি করতে পেরেছে, তেমনি একজন সত্যিকারের পরিবারও খুঁজে পেয়েছে। রাইসা এখন তার কাজ এবং পরিবারের মধ্যে খুব সুন্দরভাবে ভারসাম্য বজায় রাখতে পারে। সে যেমন একজন সফল নারী, তেমনি একজন স্নেহময়ী মা এবং একজন আদর্শ স্ত্রী। তার জীবনটা আজ সত্যিই স্বপ্ন ও বাস্তবতার এক সুন্দর উদাহরণ। রাইসার মনে এখন একটাই আশা, তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এবং সে যেন তার স্বপ্নগুলো পূরণ করতে পারে। রাইসা জানে জীবনের পথটা হয়তো সবসময় মসৃণ হবে না, কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। সে জানে তার পাশে রাহাত সবসময় আছে এবং তারা দুজনে মিলে সবকিছু জয় করতে পারবে। সময় দ্রুতগতিতে এগিয়ে চলে। রাইসা এবং রাহাতের জীবনে এখন নতুন এক আনন্দধারা, তাদের পুত্র আয়ান। আয়ান এখন ধীরে ধীরে বড় হচ্ছে এবং তার আধো আধো কথা আর মিষ্টি হাসিতে রাইসা ও রাহাতের জীবন সবসময় মুখরিত থাকে। রাইসা এখন তার কাজ এবং পরিবারের মধ্যে খুব সুন্দরভাবে ভারসাম্য বজায় রাখতে পারে। সে যেমন একজন সফল নারী, তেমনি একজন স্নেহময়ী মা এবং একজন আদর্শ স্ত্রী। রাহাতও তার কাজে অনেক উন্নতি করেছে এবং সে এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কর্মরত। রাইসা এবং রাহাত দুজনেই তাদের নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি তাদের সন্তান আয়ানের ভবিষ্যৎ নিয়েও অনেক পরিকল্পনা করছে। তারা চায় আয়ান যেন মানুষের মতো মানুষ হয় এবং সে যেন তার নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। আয়ান এখন স্কুলে যাওয়া শুরু করেছে এবং সে খুব মেধাবী ছাত্র। রাইসা এবং রাহাত দুজনেই আয়ানের পড়াশোনার প্রতি খুব যত্নশীল এবং তারা চান আয়ান যেন জীবনে অনেক বড় কিছু করতে পারে। রাইসা এবং রাহাত প্রায়ই আয়ানকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তারা একসাথে চিড়িয়াখানা দেখে, পার্কে খেলা করে এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানে বেড়াতে যায়। রাইসা চায় আয়ান যেন ছোটবেলা থেকেই সবকিছু সম্পর্কে জানতে পারে এবং তার মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ তৈরি হয়। তাদের জীবনে এখন অনেক সুখ, অনেক শান্তি। রাইসা এবং রাহাত দুজনেই খুব খুশি এবং তারা তাদের সন্তানকে নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। রাইসা মনে মনে ভাবে তার জীবনটা আজ পরিপূর্ণ হয়েছে। সে যেমন নিজের পরিচয় তৈরি করতে পেরেছে, তেমনি একজন সত্যিকারের পরিবারও খুঁজে পেয়েছে এবং এখন সে একজন গর্বিত মা। রাইসার মনে এখন একটাই আশা, তার সন্তান যেন জীবনে অনেক বড় কিছু করতে পারে এবং সে যেন তার নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে সক্ষম হয়। রাইসা জানে জীবনের পথটা হয়তো সবসময় মসৃণ হবে না, কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। সে জানে তার পাশে রাহাত সবসময় আছে এবং তারা দুজনে মিলে সবকিছু জয় করতে পারবে। আয়ান ধীরে ধীরে বড় হতে থাকে। রাইসা এবং রাহাত দুজনেই তাকে খুব ভালোবাসে এবং তারা চায় আয়ান যেন জীবনে অনেক বড় কিছু করতে পারে। আয়ানও খুব মেধাবী এবং ভদ্র এবং সে সব সময় তার বাবা মায়ের কথা শোনে। রাইসা এবং রাহাত তাদের নিজেদের জীবনেও অনেক উন্নতি করে। রাইসা তার ওয়েব ডিজাইন এজেন্সিকে আরও বড়রে তোলে এবং সে এখন অনেক সফল একজন নারী। রাহাতও তার অফিসে অনেক সম্মান পায় এবং সে এখন একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করছে। তাদের জীবনে এখন কোনো অভাব নেই, কিন্তু রাইসা এবং রাহাত দুজনেই জানেন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ভালোবাসা আর পরিবার। তারা সব সময় একে অপরের পাশে থাকে এবং তারা তাদের সন্তানকে খুব ভালোবাসে। একদিন রাইসা এবং রাহাত আয়ানকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যায়। সেখানে আয়ানের দাদু দিদা এবং অন্যান্য আত্মীয় স্বজনেরা থাকে। আয়ান তার দাদু দিদার সাথে খুব মজা করে
এবং সে গ্রামের প্রকৃতির সাথে পরিচিত হতে পেরে খুব আনন্দিত হয়। রাইসা এবং রাহাত দুজনেই খুব খুশি। তারা জানে তাদের জীবনে আজ যা কিছু আছে সবই তাদের পরিশ্রম আর ভালোবাসার ফল। রাইসা মনে মনে ভাবে তার স্বপ্নগুলো আজ সত্যি হয়েছে। সে যেমন নিজের পরিচয় তৈরি করতে পেরেছে, তেমনি একজন সত্যিকারের পরিবারও খুঁজে পেয়েছে এবং এখন সে একজন সফল নারী ও একজন গর্বিত মা। রাইসার মনে এখন একটাই আশা, তার সন্তান যেন জীবনে অনেক বড় কিছু করতে পারে এবং সে যেন তার নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে সক্ষম হয়। রাইসা জানে জীবনের পথটা হয়তো সবসময় মসৃণ হবে না, কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। সে জানে তার পাশে রাহাত সবসময় আছে এবং তারা দুজনে মিলে সবকিছু জয় করতে পারবে। রাইসা এবং রাহাতের জীবনটা আজ সত্যিই স্বপ্ন ও বাস্তবতা এক সুন্দর উদাহরণ। তারা প্রমাণ করেছে যে স্বপ্ন দেখতে কোনো বাধা নেই এবং পরিশ্রম ও ভালোবাসার মাধ্যমে সবকিছুই অর্জন করা সম্ভব। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।